মাহফিলে গিয়ে বসবে, বসার কথা বলেছে। সেই জায়গায় তোমরা যদি দিনের আলোচনার মাহফিলে এসে রাসূলুল্লাহরই কথা না মানো, তা আমার মনে হয় না এই মুসলমানের এখানে থাকার দরকার আছে, তার ঘরে চলে যাওয়া দরকার। কেন, কমসে কম বাকি যেগুলো ভালো আছে, খারাপ গুণকে দেখে দেখে খারাপ হয়ে যাওয়ার আগে খারাপের থেকে দূরে রাখা ভালো। সবাই বসেন, মা বোনেরা আপনারা আপনাদের জায়গায় বসেন, আর কথা কম বলেন। কেন, সময় হু করে চলে যাচ্ছে, শীতের বেলা। এটা আওয়াজটা ভাসান, তোলেন সমান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ওয়ালা আলি। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। উপস্থিত হাজেরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজ খোলা আকাশের নিচে এই শীতের দুপুরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতদর্শে একটা মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন এবং সেই মাহফিলে আল্লাহ আমাদের আসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা জায়গা, এখানে কাউকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে আনা হয় না। এখানে যারাই আসে আল্লাহ রসুলকে খুশি করার জন্য আসে। তাই এই মাহফিলে যারা আসে আল্লাহ তাদের ছোট ছোট গোনা গোনা মাহফিলে বসার দরুন মাফ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা, আল্লাহ রসুল বলেছেন যেখানে আল্লাহর কথা হয় ওই মাহফিলে গিয়ে যারা বসে
আমার আল্লাহ তাদের উপরে রাজি ও খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সংক্ষেপ সময় এতটুকু কথা আপনাদের কাছে, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আপনি মুসলমান হন আর অমুসলিম হন, এই দুনিয়াই চিরস্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান, একটা পরীক্ষার জন্য। ওই পরীক্ষাটা হলো এটাই, আল্লাহকে দুনিয়ার বুকে যতদিন থাকবেন, যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ আপনাকে করতে হবে। এটাই পরীক্ষা। অর্থাৎ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে দুটো চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছে, আশরাফুল মখলুকাত করেছেন, যিনি এই জমিনকে আমার আপনার জন্য বিছানা, আসমানকে ছাদ বানিয়েছেন, যিনি সূর্য চাঁদ সবকিছু আমাদের উপকারের জন্য বানিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করে জিন্দেগি কাটানো। এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিতে। কথা কোনো মন দিয়ে শোনে, এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা নিতে। আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। কখনো ফেরাউনকে পাঠিয়ে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নিয়েছে, কখনো নমরুদকে পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষা নিয়েছে, কখনো আল্লাহ বিমার দিয়ে হযরতে নবী আইয়ুব সাল্লামকে পরীক্ষা নিয়েছে, কখনো আল্লাহ এমন করে তাম পৃথিবীর ক্ষমতা দিয়েও নবী সুলাইমান আলাইহিস সালামকেও পরীক্ষা নিয়েছে। আল্লাহ পাক কাউকে বিমার দিয়ে, কাউকে গরিবি দিয়ে, কাউকে অর্থ দিয়ে, কাউকে জুলুম জালিম শাসকের মধ্যে রেখে আল্লাহ পরীক্ষা নেবে। যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছেন, অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়ার বুকে এসে অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমার পূর্বে কেউ একজন ওয়াজ করছিল, শুনছিলেন। আমি এসেছি, নামাজ পড়িছি আর আপনাদের কাছে চলে এসেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানবতার পক্ষে যখনই কথা বলল, ওই সময় মক্কার আবু জেহেল, উতবা, সাইবা থেকে শুরু করে রোম, পারস্য, নাজ্জাসী, পুরো পৃথিবীর সন্ত্রাসরা আমার রাসূলুল্লাহর পিছনে লেগে গেল। রাসূলুল্লাহ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এ উম্মতে মুহাম্মাদি, যদি মনে করো দুনিয়াটাই আমাদের আসল জায়গা, তাহলে অন্যায়ের পক্ষে থাকো। আর যদি মনে হয় যে না, আখিরাত আমাদের আসল জায়গা, দুনিয়ায় তো কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40, কেউ 50, আজকে রয়েছি কালকে থাকবো, কোনো গ্যারান্টি নাই, তাহলে এই দুনিয়া হলো আল্লাহর প্রেমের পরীক্ষা জায়গা। আল্লাহ হযরতে বেলালকে পরীক্ষা নিয়েছে, হযরতে খাব্বাবকে পরীক্ষা নিয়েছে, আম্মা জান সুমাইয়াকে পরীক্ষা নিয়েছে, আম্মা জান মা সাত্তাকে পরীক্ষা নিয়েছে। যুগে 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 আল্লাহ তার পেয়ারাদের পরীক্ষা নিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহকে যারা ভালোবাসে তারা টুকরো হওয়া পছন্দ করে, কিন্তু আমার নাফরমান যারা, জালিম যারা, অত্যাচারী যারা, তাদের সঙ্গে আমার মাহবুবরা কখনো সাথ দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, আল্লাহ নবীর কাঁধে ঘোরা যে সন্তানটা, আল্লাহ নবীর ঠোঁট চুষেছে যে সন্তানটা, জান্নাত থেকে যে খানা এসেছে জিনার জন্যে, জান্নাত থেকে ড্রেস জামা এসেছে জিনার জন্যে, যিনি কাঁদলে জিবরাইল ছোটবেলায় দুলা দিত, সেই হোসাইন পাক কারবালার মাঠে জালিমদের সাথে মোকাবেলা করে পরীক্ষা দিয়েছে না দেয়নি?
কথা বলেন, তা আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? পরীক্ষা নেবে। তবে মনে রাখবেন, যুগে যুগে দুটো দল ছিল, আছে, থাকবে। একটা রহমানের দল আর একটা হলো ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলে সন্ত্রাস আছে, জঙ্গিবাদ আছে, নারী দেহ শোষণকারীরা রয়েছে, চোররা আছে, খুনিরা আছে, ধান্দাবাজ, চিটিংবাজ, ফট, এরা সব ইবলিস শয়তানের দলে। আর এদের সাথে আরেক দল আছে, তারা হলো সুরাতে সকলে মুসলমান, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হজও করেছে, মৌলানা হয়েছে, মুফতি হয়েছে, কিন্তু বেটা মুনাফিক। ইবলিস শয়তানের সাথে, তাদের দলের সাথে আছে। আর একদিকে রহমানের দিকে শুধুমাত্র আছে মুমিন মুসলমানরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আলহামদুলিল্লাহ, যুগে যুগে মুমিনদের সঙ্গে শয়তানের, রহমানের দলের সাথে শয়তানের দলের যুগে যুগে টক্কর হয়েছে, যুগে যুগে লড়াই হয়েছে। প্রত্যেকটা লড়াইতে নিট ফল রেজাল্ট হলো এটাই, রহমানের দলের লোকেরাই কিন্তু বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলা যাবে না? নারী দিবে, নারী দিবে, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, নারী দিবে। এই হচ্ছে দুনিয়ার সিস্টেম। রহমানের দিকে না শয়তানের দিকে? অনেকে বলে মুখে রহমানের দিকে, কিন্তু তার কাজ কাম হলো শয়তানের সাথে, তার মানে এগুলোই হলো মুনাফিক। কথা কিছু বুঝে আসছে? এ লড়াই হবে, এ লড়াই আগেও হয়েছে। আজকে দেখবেন কিছু কিছু লোক আছে ইসলামকে রুকার চেষ্টা করছে, কেউ কেউ তো বলছে ইসলামকে মিটিয়ে দেবো। যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চাইছে, এখনো শয়তানের দিকে আমরা বুঝতে অসুবিধা হচ্ছে কি? জোরে বলুন। কিন্তু এদের বিরুদ্ধে অনেক মুসলমান নেতা মন্ত্রী আছে, কোনো মামলা করছে না, তার মানে এখনো হলো ওদেরই সাথে মুনাফিক। এখনো কিন্তু একটু বুঝতে আমাদের অসুবিধে হয়। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, আজকে বুঝবেন, না হয় অসুবিধা হয়ে যাবে। ওই এক কান্দে শুনলেন, আর কান্দে বার করে দিলেন, তাহলে বেকার হয়ে গেল। আর আপনারা অনেক দূর বলে আসা যাওয়াও কম। এসেছি যখন একটু ভালো তারে বলে যাচ্ছি, একটু মন দিয়ে শোনেন। কমসে কম দুনিয়ায় হয়তো একটু কষ্ট হবে। কেন? রহমানের রাস্তায় যখন চলা শুরু হয়, কাঁটার ওপর দিয়ে, আগুনের ওপর দিয়ে হাঁটতে হয়, এত কষ্ট। কিন্তু একটা সময় শান্তি আর শান্তি, যে শান্তির আর কোনো শেষ নাই। আর শয়তানের রাস্তা হলো ফুলের ওপর দিয়ে চলা হয়, কিছুদিন যাওয়ার পর আল্লাহ তার ওপর থেকে আলোকে উঠিয়ে নেয়, এমন অন্ধকারে পড়ে আর কোনোদিন শান্তি খুঁজে পাই না। এটা বিশ্বাস হচ্ছে তো আপনাদের? কি গো, বিশ্বাস হচ্ছে তো নাকি? যদি বিশ্বাস হয় মন দিয়ে শোনেন, আমল করেন। এই দুনিয়া দুদিনের। কত বড় বড় নেতা এসেছে, ফেরাউন মিশরের রাজা, নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। আজকে কোথায় বেটা? কোথায় সে শয়তানটা? কোথায়? আজকে মিশরের পিরামিডে পড়ে আছে দাঁতকে নিয়ে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আজকে কোথায়? সে শয়তানের খবর কি? তার নসল, তার বংশের কোন আওলাদের খবর জানা যাচ্ছে? কিন্তু দেখুন, ইব্রাহিমের আওলাদ আজও এত বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আপনারা সব ইব্রাহিম নবীর আওলাদ, প্রত্যেকটা মুসলমান হলো ইব্রাহিম নবীর সন্তান, জানেন তো নাকি? তাহলে আর নমরুদের আওলাদ কই? কেউ বলে নাকি নমরুদের বংশধর? কিন্তু ইব্রাহিম নবীর বেটা এত বসে আছে। দেখুন, হককে কখনো মিটানো সম্ভব নয়। আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে না নাই? নেই। আমাদের বাপকে পরীক্ষা নিয়েছে না নাই? নেই। তা আমাদের নেবে না? ইব্রাহিম নবী যখন নমরুদের অন্যায়ের বিরুদ্ধে, নমরুদের অত্যাচারের বিরুদ্ধে
নমরুদের ভুল কাজের বিরুদ্ধে, নমরুদের সমাজ বিরোধিতার বিরুদ্ধে, নমরুদের যে সন্ত্রাসী তার বিরুদ্ধে ইব্রাহিম নবী যখন আওয়াজ তুলল, নমরুদ ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করলো। এলাকায় ঘোষণা করে দিল, কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। এই কাঠ জোগাড় করতে 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 এমন করে কয়েক মাস কেটে যায়, এত বিশাল কাঠ জোগাড় হয়েছে, যত দূর দেখা যাচ্ছে এলাকার ময়দান, এই বিশাল ময়দান এতটা এলাকা হবে। নিজে চোখে দেখে এসেছি ইরাকে গিয়ে, এই জায়গায় কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেল, ওই আগুনের ওপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায়, ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে পড়ে যেতে লাগলো। এ যুবকেরা, এত বিশাল বড় এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে, ওই আগুনের এত গর্জন, এত শিখা বেরিয়েছে, এত তাপ বেরিয়েছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কি করে, এই চিন্তায় নমরুদ পেরেশান হয়ে গেল। যারা আগুন তো তৈরি করলাম, এখানটা হাওয়া লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আরে আগুন তো তৈরি করলাম, কিন্তু এই আগুনে ফেলবো কি করে, তার বিপদ। লাস্টে ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছে, ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছে যে কপিকল করো, চরকি করো, ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলে দাও। আপনারা যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা তো বোঝেন না আসল কথা কি বলবো। আপনারাও যদি বসতেন আরো সুন্দর লাগতো না, লাগতো না মাহফিলে? হ্যাঁ, আপনি কি ভাবছেন এখানে ইসলামের দুশ্মনদের চর আছে না নাই? আপনার কি মনে হচ্ছে আছে না নাই? সে ঠিক রিপোর্টিং করবে, রিপোর্টিং করবে। আর যখন আপনারা ধর্মকে ভালোবাসবেন, ধর্মের উলামাদের কথায় এক কথায় সাড়া দেবেন, তখন রিপোর্টিং করবে যে এখন এদেরকে ঘাটাতে যেও না, এদের মধ্যে ঈমান এখনো বাকি আছে। শুনছেন? আর আপনারা যখন আমাদের কথাকে গুরুত্ব দেবেন না, তখন রিপোর্টিং করবে যে এরা ঈমান থেকে অনেক দূরে সরে গেছে, এদেরকে মারার দিন এসে গেছে। আপনারা তো বোঝেন না আমাদের কথা। আপনারা ভাবেন যে আমরা দাঁড়িয়ে আছি, তো সমস্যাটা কি হয় বলদিন হুজুরদের? হাকিকাতটা তো আপনারা বোঝেন না। আর সব কথা খুলে তো বলাও যায় না। কি বলা যায়? তাও তো আমি সবই বলে ফেলি, কিছু তো বাদ রাখিনি। কেন? যারা বাঁচার শখ করে তারা অনেক কিছু ভেবে কথা বলে, আর যে বাঁচার শখ করে না তার ভাবার কি আছে? কেন? মৃত্যুকে যে ভয় করে সে আল্লাহ ভোলা হয়ে যায়, রসুল ভোলা হয়ে যায়, দুনিয়া তাকে বড় ঠকায়। আর যে মৃত্যুকে ভয় করে না, আল্লাহ রসুলকে সে বেশাক পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুই আমাদেরকে সব জায়গায় ধোকা দিয়ে দেয়। আর অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটবেই, এ থেকে কেউ রেহাই পাবে না। তো মন দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, আগুনে ফেলবে। ভাবতে পারছেন এই বিশাল এলাকা, এইটুকু নয়, বিরাট মাঠ নিয়ে বলছি, একটা বড় গ্রামের মতো এলাকা, ব্যাবিলনে বিশাল বড় গর্ত, সেই জায়গাতে আগুনটা তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে। ভেবে দেখুন তো, চরকিতে তোলা হয়েছে, ঘোরানো হচ্ছে, ফেলা হবে। ইব্রাহিম নবীর চেহারাতে কোনো মরণের ভয়ের ছাপ তখনও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবীর আওলাদেরা, আজ তোমরা তো ভীতু হয়ে গেছো কেন? তোমাদের ভীতুতে আজকে খেকশিয়ালগুলো সমাজের রাজা হয়ে বসে আছে। তোমাদের কাপুরুষিকতার জন্য আজকে সমাজে চরিত্রহীন জালিম গুন্ডাগুলো সমাজের মাতব্বর হয়েছে। তোমাদের চুপ থাকার জন্য, তোমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার দরুন আজকে সমাজে নারীরা আজকে তাদের ইজ্জতকে বাঁচাতে পারছে না। তোমরাই তো বিপ্লব নিয়ে আসো, তোমরাই তো ইনকিলাব নিয়ে এসেছো, তোমরাই তো পৃথিবীকে হাসিয়েছো,
তোমাদের এই পূর্বপুরুষরা তো এক মঈনুদ্দিন আজমিরি পুরো ভারতবর্ষের সন্ত্রাসদের হাত থেকে ভারতের মানুষকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একা ছিল, তিনি একা ছিল। আজকে তোমরা এত ভীত হয়ে গেছো। হ্যাঁ, মরতে সেদিন হবে যেদিন তোমার আমার ডেট ফিক্সড হয়ে আছে। কপালে যেটা আছে সেটা হবে। শুধু জুলুম করলে হবে না, আর জালিমের সাথ দিলে হবে না। কথা মানে ঢুকছে? আল্লাহ রসুল বলেছেন যে জালিম জানার পরও তাকে যদি কেউ সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার একটা ওয়াজ খুব ভাইরাল হচ্ছে, দেখেছো তোমরা? দেখেছো তো নাকি? আমি লাস্টের সময় পেলে বলে যাচ্ছি হাদিস দিয়ে কি বলেছিলাম আমি। এখন প্রথম যে কথা বলছি, আব্বার কথা শোনো একটু। আমাদের আব্বা কেমন ছিলেন? ও তা আগুনে যখন ফেলবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে চরকিকে ধরে ফেলেছে, ঘুরতে দেয়নি। দিয়ে ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলছে, হুজুর ভাই ইব্রাহিম, আপনি যদি বলেন এদেরকে এখানে ঝাপটা মেরে এক্ষুনি সরিয়ে দেবো, আপনাকে কোনো উপকার করতে হবে, হেল্প লাগবে? কোন সময়? যেখানে দাও দাও করে আগুনে জ্বলছে, এই সময় ফেলবে, সেই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও হযরত জিবরাইল, আপনি আমাকে ডিস্টার্ব এখন করবেন না, আপনি চলে যান, চলে যান। কেন? আল্লাহকে ইব্রাহিম ভালোবাসে, আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি। আমার মাহবুব আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। এই ইব্রাহিম, হযরত জিবরাইল, এই কঠিন সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আমাকে নমরুদ আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছে। আমাকে নমরুদ শাস্তি দিতে লেগেছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পেয়েছে। আমাকে নমরুদ আগুনে ফেলছে কেন? আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি অন্যায়ের পক্ষে যাইনি, নমরুদের পক্ষে যাইনি, সন্ত্রাসের পক্ষে যাইনি, মিথ্যাচারের পক্ষে যাইনি। এই জন্য সে আমাকে শাস্তি দিতে লেগেছে। আমার আল্লাহ এই দৃশ্য দেখতে লেগেছে। যদি আমার আল্লাহ তিনি খোদ নিজে আমাকে বাঁচাতে চান, আমি ইব্রাহিম অবশ্যই তেনার দয়াতে বেঁচে আছি, বেঁচে থাকবো। আর যদি আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায় যে আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, এ জিবরাইল শুনে রেখে দাও, একবার নয় হাজারটা জান যদি আল্লাহ ফিরিয়ে দেয়, হাজার বার আমি ইব্রাহিম আমার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমাদের বাপ তিনি চোখের সামনে আগুনে ফেলছে, দেখছে, সেই অবস্থাতেও তিনি বলছে আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারটা জান যদি হাজার বার ফিরিয়ে দেয়, আমি হাজার বার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে চাই। তাহলে আজ যদি আমরা আজকের দিনের নমরুদ, আজকের দিনের ফিরাউনের মোকাবেলায় দাঁড়াতে গিয়ে যদি আমার ঘরটা চলে যায়, এমনি ঘর আছে কোথায়? এই ঘর আছে গো, ওই তো। মাফ করবেন, আমি আপনাকে ইনসাল্ট করছি না। মায়ের পেট থেকে কেউ কপাল ফাটা হয়ে আসে না। নিজের পায়ে কুরুল নিজেরা মেরেই কপালকে ফাটাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আমরা হলাম খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাত। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। এই দুটো কাজ যখন করবেন আল্লাহ আপনাকে পুরস্কার দেবে। পুরস্কার দিতে 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 আপনাকে সম্মানিত করবে। দুনিয়ায় আল্লাহ ইজ্জত আলা করবে, আখিরাতে আল্লাহ জান্নাত দেবে। সেই দুটো কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে মিটিয়ে দাও, অন্যায় দেখলে শেষ খতম করে দাও, অন্যায়কে রুখে দাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ
আমাদেরকে দিয়েছে। এই জমিনে যেমন নামাজ পড়তে হবে, এই জমিনে কোন নারীর উপরে জুলুম হলে জালিমদের নাম নিশানাকে মিটাতে হবে, নারীদেরকে অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এই জমিনের উপরে রোজা যেমন রাখতে হবে, এতিম গরিব বিধবাদের খাবার ব্যবস্থা করতে হবে, বিধবাদের হক দিতে হবে, এতিমদের হক দিতে হবে। এই জমিনের উপরে যেমন তুমি আমি হজ করব মাল খরচ করে, ঠিক তেমন এই জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটাতে হবে, জঙ্গিবাদকে মিটাতে হবে। এই জমিনকে চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, নেশা মুক্ত করার জন্য আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, উম্মতে মুহাম্মাদি আমরা নবী ভুলা হয়ে আমরা আজকে চোরেদের পিছনে ঝান্ডালে ঘুরি, আজকে আমরা মাতালদের নেতৃত্ব মেনে চলি, আজকে আমরা চরিত্রহীনদেরকে লিডার বানাই, আজ আমরা সমাজ বিরোধীদের ঘরে আমাদের মাথার তাজ বানিয়ে দিয়েছি। এজন্যই তো আল্লাহ আজকে আমাদের কপালকে ফাটিয়ে দিয়েছে। দেখুন আজকে কি অবস্থা চতুর্দিকে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো নাকি? বিপ্লব এমনি এমনি আসেনি। 200 বছরের গোলামি স্বাধীন ছিল, গোলাম ছিল এই ভারত। 200 বছরের ব্রিটিশদের হাত থেকে, গোলামির হাত থেকে এ ভারত কি এমনি এমনি আজাদ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা বলেন। এমনি এমনি ব্রিটিশদের ঘরে ভালো তারে চা করে খাইয়েছে, খাওয়ার পরে খুশি হয়ে বলেছে যাও তো দিলাম। হাজার হাজার দেশের মানুষের রক্তে লাল হয়েছে, তারপরে দেশ আজাদ হয়েছে। আপনি কি ভাবছেন আপনার ক্যানিং এ ইসলাম এমনি এমনি চলে এসছে নাকি? কি গো এমনি এমনি এসছে? হাজারো মা বিধবা হয়েছে, হাজারো সন্তান এতিম হয়েছে, তারপরে ক্যানিং এ ইসলাম এসেছে। ইসলাম কি? ইসলামটা কি? আজকে তো কেউ বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন না শোনেন না? জোরে বলুন। কোথায় বলেছে? আমেরিকায়, লন্ডনে? বাইরে তো কিছু বললে আন্দোলন হয়, এখানে আমার বাংলাতে বলেছে। শুনেছেন না শোনেন না? বিজেপির এক নেতা অর্জুন সিং তার নাম, সে বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। ঠিক বলেছে? তাহলে এর 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 শাস্তি হলো না কেন? এর বিচার হলো না কেন? 4.5 কোটি কম বেশি মুসলমান বাংলায়, যার দাড়ি পাল্লায় ওঠো তার তকদির খোলে। তাহলে তোমার ইসলামের উপরে এত বড় ইলজাম দিল, তাহলে আজকে তার বিচার হলো না কেন? 4.5 কোটি মুসলমানের জবাব কিয়ামতের দিন দিতে হবে না হবে না? ভাবো, ভাবতে হবে পরিস্থিতি কোন জায়গায় এখনো দেখে অনুভব করো। আজকে এত বড় ইলজাম যে ইসলাম নারীদেরকে কেউ ধর্ষণ করলে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মেরে ফেলার হুকুম দিয়েছে। আজকে সেই ইসলামের বিরুদ্ধে তারা বদনাম করছে যারা রেপিস্টদের ঘরে মোটা অঙ্কের টাকা দিয়ে জামিন করিয়ে বাইরে বার করার, তার গলায় মালা দিয়ে ঘোরায়। আজকে সেই ইসলামের বিরোধী তারা করছে যারা রেপের রেট লাগায়, এত রেপ হলে এই বয়সে রেপ হলে এত টাকা, এই বয়সে রেপ হলে এত টাকা। তারা আজকে ইসলামের সমালোচনা করছে। এর জন্য দোষী আমরা। কেন? আমরা মরে গেছি, আমরা শুধু বেঁচে আছি সূরাতে সকলে আমরা ভেতর থেকে মারা গেছি, আমরা বেঁচে নেই। আমরা যতটুকু আছি ইসলাম দুশ্মন, ইসলামের দুশ্মনদের দালালি পা চাটার জন্য বেঁচে আছি। এখনো সময় আছে, তৈরি হও, প্রস্তুত নাও। আগামী দিন যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব। তৈরি হও, প্রস্তুত নাও। তাহলে আল্লাহ তোমার ইজ্জত তোমাকে ফিরিয়ে দেবে, তুমি আবার প্রতিনিধিত্ব পাবে, তুমি আবার সম্মান পাবে। আমেরিকা তোমার দরের গোড়ায় এসে দাঁড়াবে, ব্রিটেন তোমার দরের গোড়ায় এসে দাঁড়াবে। 100 বছর আগে যেমন দাঁড়িয়েছিল, সুলতান আব্দুল হামিদের দরের গোড়ায় এসে আমেরিকা ব্রিটেন দাঁড়িয়ে থাকতো একটুখানি কথা বলা, সাক্ষাতের জন্য। এই তারিখ তো তোমরা ভুলে গেছো, এই ইতিহাস তো তোমরা ভুলে গেছো। আবার এই ইতিহাস যখন তোমাদেরকে শুনিয়ে জাগাচ্ছি, আমার সব থেকে বড় দুশ্মন কারা হয়েছে জানো? একদল মুনাফিক এমএলএ এমপি প্রধানরা আমার সব থেকে বড় দুশ্মন হয়েছে মুসলমান।
মুসলমানদের মধ্যে থেকে একদল এমএলএ এমপি প্রধান, এরা আমার সবথেকে বড় দুশ্মন হয়ে গেছে। এরা গালিগালাজ করছে, আমাকে জুলুম করছে আমার উপরে। কিন্তু মনে রেখে দিও, এদের কথা কি আমি থরি পাত্তা দিই নাকি? কেন? এ তো চুনোপুটি। এদের বাপ মাকেও ভয় করিনি আমি, যে মাথায় বসে আছে তাকেও ভয় করিনি, যেখানে বসে আছে তাকেও ডর করিনি আমি। কিন্তু তোমাদেরকে আমি জাগাতে চাইছি। আল্লাহু আকবার। তোমাদেরকে আমি জাগাতে চাইছি, জাগো, এই শীত ঘুম ভাঙাও। না হয় তোমার বাচ্চাগুলো চোখ থাকতো কানা হবে, কান থাকতো কালা হবে, মুখ থাকতো বুবা হবে, হাত পা থাকতো প্যারালাইসিস রোগীর মতো হবে। যতদিন মেয়েগুলো দেহ দিতে পারবে, মাফ করবেন ভাষা খারাপ হলো, যদি জাগে ততদিন টিকে থাকতে পারবে, যেদিন পারবে না সেদিন কতল হবে। যতদিন তোমার শরীর দিয়ে খেটে তাকে চাটতে পারবে, কি বলে গোলামি কৃত দাস হয়ে থাকতে পারবে, ততদিন তোমাদের বাচ্চারা বেঁচে থাকবে। যেদিন পারবে না সেদিন মেরে দেওয়া হবে। সেই দিন আসছে। আজ থেকে 3-4 বছর আগে যা বলেছিলাম আজ ঘটছে না, ঘটে না। 8 বছর আগে বলেছিলাম, এখন পর ধারাবাহিক ভাবে বলেছিলাম ওয়াকাফ চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, মসজিদ আমাদের হাত থেকে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, বলেছি না বলিনি? আজকে ঘটছে না, ঘটেনি? আজকেও বলে যাচ্ছি, জাগো। ডান দিক বাঁ দিক সোজা পিছনে কোনো দিকে দেখোনি, একটা দিকেই দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা কিছু করবে আমার নবীকে দেখো। আর নবী বলেছে, আমার উম্মতেরা, দুনিয়ায় তোমরা মৃত্যুকে ভয় করবে না, আর লোভ লালসায় পড়বে না। তাহলে মৃত্যুর ভয় ছাড়তে হবে, লোভ লালসাকে ছাড়তে হবে। আর রাসূল আরেক হাদিসে বলছে, তোমরা নেতৃত্ব মানবে কোরাইশ বংশের। নেতৃত্ব মানবে কার? কোরাইশ। আমি নবী আমার আওলাদদের নেতৃত্ব মানবে, আমার খানদানের সন্তানদের নেতৃত্ব মানবে। সেই কোরাইশ বংশের ছেলে হয়ে আওয়াজ জানতে চাইছি, নেতৃত্ব দিলে মানবেন? হাত তুলে বলুন, মানবেন? আলহামদুলিল্লাহ। ধর্মীয় ভাবে তো দাদা হুজুরকে আপনারা মানেন। দাদা হুজুরকে মানেন না? মানেন না? সেই দাদা পীরের আওলাদ আজ আপনাদের দুনিয়াবি স্বার্থেও লড়াই করতে নেমেছে। দুনিয়াবি স্বার্থে তার নেতৃত্ব মেনে নেওয়া দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? মানুন, একটা বরকত পাওয়া যায়। সামান্য দেখুন না, একটু শুধু ঝুঁকেছেন, আপনাদের দাম বেড়ে গেছে। এত চিল্লে কোনোদিন ঈদ বকরা ঈদের ছুটি পাইনি, হঠাৎ করে শুনছি নাকি 2 দিন করে ছুটি হয়ে গেছে। শুনছেন না? অনেক কিছু পাবেন, শুধু নিজের জায়গাটা বুঝে নিতে শিখুন। আসেন বাবেরা, কঠিন পরীক্ষা আল্লাহ নেবে। ইতিহাসের পাতা জানিয়ে দিচ্ছে, যুগে 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 জালিম সন্ত্রাসেরা ইসলামের বিরোধী করেছে, চরিত্রহীনেরা ইসলামের বিরোধী করেছে। আজও দুনিয়ার মুখে ইসলামের যারা বিরোধী করছে, তারা জালিমদের খাতায় পড়ে, নচেত তারা চরিত্রহীনদের খাতায় পড়ে, নচেত তারা মানবতা বিরোধীর খাতায় পড়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দেখুন আজকে আমার ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার হচ্ছে। ইসলামে নাকি রেপ করাটা খারাপ বিষয় নয়, অথচ আল্লাহ রসুল জানিয়ে দিলে, কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এবারে বলুন তো দেখি, কোন নারীর উপরে জুলুম হলে তাকে মেরে ফেলার কথা, কোন নারীকে রেপ করলে ওই রেপিসকে মেরে ফেলার কথা ইসলাম বলেছে। কিন্তু যারা আজকে নামা ইসলামের বিরোধী করছে, তারা কি এই আইনটাকে, তারা কি নারীদের উপরে জুলুম হলে, নারীদেরকে রেপ করলে, তারা কি নারীদের পক্ষে দাঁড়ায়? না দাঁড়ায়, না দাঁড়ায় না। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আর ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, ওই নারীর বাবাকে আল্লাহ কন্যা সন্তান দিয়ে ওই নারীর আব্বাকে, ওই নারীর বাবাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। তাহলে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে না দেয়নি?
তাহলে ইসলামের মোকাবেলায় কেউ আছে নারীর মর্যাদা কম্পেয়ার করতে পারবে? কিন্তু তারপরও ইসলামের নামে মিথ্যাচার হচ্ছে কেন? তাদের বিচার করার লোক নেই। কেন? তারা জানে দেশের মাথায় আমার আব্বা বসে আছে, রাজ্যের মাথায় আমার বোন বসে আছে, আমাদের কিচ্ছু হবে না। এই জন্যই তো সাহস পায়। কথা বুঝছেন? আর তারা জানে যে মুসলমান গুলো আছে, এই মুসলমানের মধ্যে থেকে 80% কে 500 টাকায় কিনা যায়। কি গো, কথা ভুলে গেল? এক কাপ চায়ে তো বিক্রি হয়ে যায় অনেকে। আমি অত ছোট আর করলাম না, কমসে কম ঘুগনি মুড়ির জন্য দোকান দিতে পারে সেই টাকাটাই গেলাম। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবা যদি ওই সন্তানকে লালন পালন করে বড় করে দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ শাফাত করিব। ওখানে এক সাহাবী ছিলেন, তিনি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটাই কন্যা, আমি আপনার শাফাতের এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি তোমার একটা কন্যাকে ভালোবেসে বাপের মায়া মমতা দিয়ে তাকে লালন পালন করে তাকে বিবাহ দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সাহাবী রে, আমি তোমারও শাফাত করব। আল্লাহ নবী আরো বলে, কারো ঘরে যদি একটা দুটো পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি কন্যাগুলো গেলে মনে বেজার না হয়, আল্লাহ নিয়ামত মনে করে ওই কন্যাকে লালন পালন করে বড় করে তাকে যদি বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে 2 আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে না দেয়নি? কিন্তু সেই ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার চলছে। আমরা এই নিয়ে কখনো ভাবি যে ইসলামের বিরোধী যারা করছে, এরা অন্যায় করছে, এদেরকে সংবিধান অনুযায়ী বিচার করা দরকার, এটা কখনো আমরা ভাবি না। আমার নওজোয়ান তরুণেরা, কিছুদিন আগে আবার আরেকজন জালিম বেরিয়েছে, যে কিনা বলছে কোরআনের আয়াতের মধ্যে হিংসা ছড়ায়, কোরআনের আয়াতের মধ্যে মানবতার বিরুদ্ধে রয়েছে, কোরআনের আয়াতের মধ্যে এমন করে হিংসা রয়েছে। কোরআনের আয়াত নাকি বলেছে মুশরিককে যেখানে পাবে দেখে ধরে ধরে মারো। এ দুনিয়ার মানুষেরা, এই মূর্খ জালিম 4 পর্যন্ত পাস করতে পারেনি, এই মূর্খ কি করে কোরআনকে বুঝবে? আল্লাহর কোরআন তো এ দুনিয়ার মানুষেরা, আজকের পৃথিবী বিখ্যাত শিক্ষিত যে হবে জেনারেল লাইনে, সেও তো আল্লাহর কোরআনকে বুঝতে পারবে না। কারণ কোরআনকে বুঝতে গেলে মুফাসসিরিনদেরকে দরকার, কোরআন বুঝতে গেলে আলেমে হাক্কানীদেরকে দরকার। এই কোরআনের মানেটা ব্যাখ্যাটা ভুল করতে লেগেছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী যখন মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে, সত্যের পক্ষে, নারীদের অধিকারের পক্ষে আল্লাহ নবী যখন কথা বলতে লাগলো, ওই সময় মক্কার জালিম মুশরিক আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব, যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা আমার রাসূলুল্লাহর উপরে, সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এই জুলুম হতে হতে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবীকে জানে মেরে দিতে চেয়েছে। আমার নবী পা হিজরত করে ইয়াসরিবে চলে গেছে। এ নওজোয়ান তরুণেরা, এই সময়ে তারা খবর পেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জমিনে গিয়ে সেখান থেকে দ্বীনের কথা শোনাচ্ছে, ন্যায়ের কথা শোনাচ্ছে, মানবতার কথা শোনাচ্ছে। দলে দলে মানুষেরা ইমানে নূরের কালেমা পড়ে আমার নবী পাকের ছায়া সাথী হয়ে দাঁড়িয়ে যাচ্ছে।
আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জালিমরা একটা শান্তি চুক্তি করেছিল। সেই চুক্তি একতরফা হয়েছিল। মক্কা থেকে যদি কেউ মদিনায় যায় তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। কি একতরফা নয়? বলুন বলুন। তারপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লেখা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলল এই রসুলটাকে কাটতে হবে, আমরা রসুল বলে মানি না। আল্লাহ নবী শান্তির স্বার্থে রসুলটাকেও মুছে দিলেন। শুনছেন? একতরফা চুক্তি হওয়ার পরও মক্কার ক্ষমতাশালী শাসক আবু জেহেল উতবা সাইবার বাহিনীরা তারা ওই শান্তি চুক্তিকে ভঙ্গ করে আমার নবী সাহাবাদেরকে হত্যা করা শুরু করলো। আমার নবী সাহাবাদের পরিবার ঘর বেটিদের উপরে জুলুম অত্যাচার শুরু করলো, নারীদের উপরে অত্যাচার শুরু করলো। আমার আল্লাহ পাক তখন ঘোষণা দিলেন, হাবিব, এরা চুক্তি করেছিল নিজেদের মন মতো করে, তারপরও আপনি শান্তির জন্য মেনে নিয়েছিলেন। একতরফা চুক্তি হওয়ার পরও আপনি মেনে নিয়েছিলেন, কিন্তু আজকে তারাই চুক্তিকে ভঙ্গ করে এলাকায় সন্ত্রাসী করছে, এলাকায় জুলুম করছে, এলাকার শান্তিকে বিঘ্ন করছে। আমি আপনাকে আদেশ দিচ্ছি, 4টে মাস আছে ইসলামে লড়াই করা হারাম, এই 4 মাস সময় দিচ্ছি, এদেরকে ঘোষণা করেন। এরা যদি পরিবর্তন হয়ে যায় ভালো, যদি না হয় 4টে মাস কেটে যাবার পর এই জালিম অত্যাচারী মুশরিক গুলোকে যেখানে পাবেন সেখানে এদেরকে শাস্তি দেন, এদেরকে ধরেন, পাকড়াও করেন, কতল করেন। কথা বুঝে আসছে না? আমার কথা বুঝে আসছে তো নাকি? আজকে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে না হয়নি? একটা বর্ডার তৈরি হয়েছে না হয়নি? আজকে তারা তাদের, আমরা আমাদের। এখন যদি তারা সেই চুক্তিকে ভঙ্গ করে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতির উপরে বারবার সন্ত্রাসী করে, হামলা করে, জুলুম করে, দেশের নারী পুরুষদের উপরে অত্যাচার করে, তাহলে স্বাভাবিক আমার দেশের যিনি চিফ কমান্ডার আছেন, যিনি দায়িত্বে আছেন, জেনারেল যিনি দায়িত্বে আছেন, তিনি তো বলবেন যে পাকিস্তানের এই হুমকির মোকাবেলা আমাদেরকে করতে হবে, পাকিস্তানিদের যেখানে পাওয়া হবে সেখানে কতল করতে হবে। কি সৈন্যদের মনোবলের জন্য বলবে না? বলবে না? জোরে বলেন। কিন্তু সেই আয়াতটাকে নিয়ে আজকে মিথ্যাচার করছে। ওটা একটা যুদ্ধের পরিস্থিতিতে আয়াত ছিল, এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তাদের মধ্যে থেকে যারা শান্তি চাইবে, ক্ষমা চাইবে, আপনি তাদেরকে মাফ করে দেন, শুধু বলে ছেড়ে দেয়নি, তাদেরকে মাফ করেন এবং নিরাপদ স্থানে তাদেরকে পৌঁছে দেন। শুনছেন তো ভাই? এত বড় উদার মন, এত বড় উদারতা কেউ দেখায় না। যে দুশ্মন যদি ক্ষমা চায় তাকে মাফ করে দেয়, এতটুকু হতে পারে। মাফও করেন এবং তাকে তার নিরাপদ স্থলে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 4 পাস মূর্খ আজকে সে আগে পিছুর আয়াতের কিছু না বিষয় ভিত্তিক ছাড়া আজকে সমাজে কোরআনের বিরুদ্ধে কত বড় বড় কথা বললো না? বললো না? জোরে বলেন। এর নিয়ে কেস হচ্ছে অনেক জায়গায়। আপনাদেরও দায়িত্ব, প্রতিটা গ্রামের মানুষ নিজের থানাতে এর নিয়ে কেস করা দরকার, এবং গ্রামে প্রত্যেকে স্বাক্ষর করুন এর বিরুদ্ধে কেস, এবং ওই স্বাক্ষরে এটাও লিখবেন, রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপির হাত থেকে আমি আপনাদের রুখবো, বলেছে না? বলেন। নতুন করে এখনো বলবে হয়তো, বিজেপির হাত থেকে আমাকে সাপোর্ট করো, রুখবো, বলবে না? বলবে না? তাহলে সেই জায়গায় বিজেপি যখন ওয়াকাফ কালা কানুন করলো, রাজ্য সরকার সেই ওয়াকাফ কালা কানুনকে রুকেছে না সাপোর্ট করেছে? তাহলে সাথ দিয়েছে আমাদের না বিজেপির সাথ দিয়েছে? হ্যাঁ জোরে বলেন। তাহলে আমাদের সঙ্গে রাজ্য সরকার বিশ্বাসঘাতক করেছে না করেনি? তাহলে রাজ্য সরকারকে তো বলা দরকার, আজকে আমার কোরআনের বিরুদ্ধে যখন বলছে বিজেপির এমএলএ, আমার ইসলামের বিরুদ্ধে যখন রেপ নাকি ভালো কাজ বলছে, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপির এমএলএ,
তারপরে ওইদিকে শুভেন্দু অধিকারী দিন রাত ভক 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 করছে, শুধুমাত্র ভুল বকছে একটাই কারণে, যাতে করে আমরা মুসলমান ভয়ে ওর বোনের কোলে উঠে বসে থাকি। কথা বুঝছেন? তাহলে আজকে এইগুলোকে রাজ্য সরকারের বন্দী করা দরকার আছে না? না, এই করছে। তিনি তো কথা দিয়েছিল আমরা করব, করছে কি? উপরন্তু আমরা কি দেখছি, শুভেন্দু যখন যাচ্ছে রাজ্য পুলিশ তার আগে পিছু, সেন্টার ফোর্স তো আছেই আছে, রাজ্য পুলিশও তার আগে পিছু কাই 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 করে যাচ্ছে। কে যাচ্ছে রে? দিদির ভাই যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে না জানি না, নিয়ে গিয়ে এমন বড় বড় কথা বলছে, আমরা মুসলমান ভাবছি ওরে সর্বনাশ, এরা ক্ষমতায় আসেনি যদি এত বড় বড় কথা বলে, তাহলে ক্ষমতায় এলে আমাদেরকে মেরে ফেলবে, বুঝলি? আমাদের দিদিটাই ঠিক আছে। কি মাথার মধ্যে ঢুকছে না? ঢোকে না? এটা তো পলিসি। অথচ বিজেপি শাসিত রাজ্যে ওয়াকফ আইন লাগু হয়েছে, আর আমার রাজ্যে রাজ্য সরকার ওয়াকফ আইন লাগু করে দিয়েছে। তাহলে একই জিনিস হচ্ছে তো। অন্য রাজ্যে মসজিদ ভাঙছে, আমার রাজ্য মসজিদ ভাঙছে। অন্য রাজ্যে মাদ্রাসা ভাঙছে, আমার রাজ্য দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। ভাঙছে না? ভাঙেনি? অন্য রাজ্যে বিজেপি যা করছে, আমার রাজ্যে এই সরকার তাই করছে। তাহলে এরা দুজন ইসলামের দুশ্মন না ইসলামের বন্ধু? একটু বলুন, এরা দুজন ইসলামের দুশ্মন না বন্ধু? আর ইসলামের দুশ্মনকে আপনারা ভালো মানুষ বলে মানেন না জালিম বলে মানেন? কারা কারা জালিম বলে মানেন হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি, কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখবেন। কেউ হাত যদি না তোলে ঝগড়া করবেন না, কিন্তু গাদ্দারটা চিনে রাখেন। গাদ্দার চিনা দরকার আছে না নাই? হাত নামান। তাহলে এরা জালিম আমরা মানি, তাই তো নাকি? স্বীকার করলেন, যারা হাত তুলেছেন স্বীকার করেছেন তো? কেউ হাত তুলতে বাকি ছিল না তো? যদি থাকে তার সাথে কি ঝগড়া করবেন? না, আমরা ঝগড়ার পক্ষে নয়, আমরা শুধু জেনে নেব যে এ জালিম আমাদের নয়। কি ঠিক তো নাকি? কেন মুসলমান যত খারাপই হোক, মুসলমান যত পাপী করে ফেলুক, ইসলামের সঙ্গে গাদ্দারি করতে পারে কি? ইসলামের দুশ্মন হতে পারে কি? ইসলামের দুশ্মনকে শক্তিশালী করতে পারে কি? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা একটু শুনেলেন। আল্লাহ নবী প্রথমেই বললাম মিশকাত শরীফের হাদিস, যে জালিম জানার পরও কেউ যদি ওই জালিমকে সাথ দেয়, ওই জালিমকে কেউ যদি সহযোগিতা করে এই নিয়েতে তাকে শক্তিশালী করার দরুন, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। তাহলে আজকে আমরা নিজেরা সাক্ষী দিচ্ছি এরা দুজনাই জালিম। এরপরও যদি এই জালিমদের কেউ ভোট দেয়, হারাবার জন্য ভোট দেয় না শক্তিশালী করার জন্য, তারা ইসলামে থাকবে? জোরে বলেন, থাকবে? এই কথা কোনো জানানো দরকার আছে না? না। আর এই কথা কোনো যখন জানাচ্ছি, আমার উপরে রেগে যাচ্ছে কারা? একদল মুনাফিক মুসলমান। কেন রাসূলুল্লাহর হাদিস বলছি না, তুই রাখছিস কেন রে? বলছে না, আমি তো মুসলমান সেজে আছি, মূলত আমি অনেক আগেই ধর্মান্তরিত হয়ে ইসলাম ছেড়ে দিয়েছি, আমাকে পদ দিয়েছে, টাকা দিয়েছে, এদের হয়ে তোমাদেরকে শুধু কন্ট্রোল করে রেখেছি যাতে মুসলমানদের লিডার না হয়ে যায়। এই একটা দেখছেন না নওশাদ হচ্ছে, হ্যাঁ বাপরে বাপ, তাকে কত দিক দিয়ে ঘিরছে, হ্যাঁ তার ওখানে কতগুলো থানা করে দিয়েছে, কত রকম জুলুম, একটার পর একটা গুন্ডা চেঞ্জ করছে, কখন এ গুন্ডা, কখন ও গুন্ডা, কখন সে গুন্ডা, শুধু চেঞ্জ করছে। কি করে এই নেতাটাকে এই মুসলমানদের লিডার হয়ে যাচ্ছে রে? কিন্তু মনে রাখবেন, নওশাদ শুধু মুসলমানদের লিডার নয়, নওশাদ মানুষ, অসহায় গরিবের লিডার। কেন নওশাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন খোদার্থকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন খোদার্থ মানুষ, সেই খোদার্থ মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, সাঁওতাল হতে পারে, আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, যেই হোক, খোদার্থকে যে খানা খাওয়াবে, ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন বাপজানেরা, আমার রাসূল বড় কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। আজকে সেই ইসলামকে কেউ ক্ষমতার জোরে, কেউ পাওয়ারের জোরে, অর্থের জোরে,
ইসলামকে মিটিয়ে দিবার চেষ্টা করবে। ইমানদার জানে জান থাকা অবস্থায়, শরীরে শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় ইমানদাররা কি মেনে নেবে? জালিমদেরকে ইসলাম মিটাতে ইমানদাররা সুযোগ কি দেবে? কোনদিন আমরা দিতে পারি না। তোমরা রাজনীতি করছো, করগে যাও, মানুষের রুজি রুটি শিক্ষা কারবার ব্যবসার কথা ভাবকে যাও। তা না করে তোমরা যদি আমার ধর্মের উপরে আঘাত দাও, এই আমরা চুপ থাকতে পারবো? কথা বলো, তোমরা চুপ থাকতে পারবে? তোমাদেরকেও সংগঠিত হওয়া দরকার আছে না নাই? এই সংগঠিত হয়ে লড়াই কাদের বিরুদ্ধে করবে? হিন্দুদের, আদিবাসীদের, এসসি এসটিদের বিরুদ্ধে লড়বে? জোরে বলো না। কেন? আমার রসুল কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আমরা করব না। আমার নবী যতবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। আজকে বলো, হাত তুলে সাক্ষী দাও, আজকের দিনেও যারা জালিম, চোর, অত্যাচারী, খুনি, ধর্ষক হবে, তাদের বিরুদ্ধে জীবন দিয়েও কারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। যদি সেই জালিম কোন মুসলমান হয়, তার বিরুদ্ধে লড়তে রাজি আছো? জোরে বলে রাজি আছো? জালিম কখনো মুসলমান হতে পারে না, মুসলমান জালিম কখনো হতে পারে না। জালিমরা মুসলমান সাজে মুসলমানকে বোকা বানাবার জন্য। এই কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, শুনুন, আমি ইসলামী বলছি, ইসলামের বাইরে বলছি নাকি? কি গো, ইসলামী বলছেন ইসলামের বাইরে কেন? মুসলমানের ধারণা নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, এটাই হলো ইসলাম। এটাই, এর বাইরে কিছু নেই মনে করে, তাই নাকি? আরে ইসলাম শব্দের মানে হলো শান্তি, এর ব্যাপক অর্থ হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, বিধবার অধিকার দেওয়া, এতিমের অধিকার দেওয়া, মা বাপের মর্যাদা দেওয়া, ন্যায় প্রতিষ্ঠিত করা, জাস্টিস প্রতিষ্ঠিত করা, সমাজের বুকে এমন করে মানব বন্ধন তৈরি করা, সম্প্রীতি তৈরি করা, ভ্রাতৃত্ব তৈরি করা। আরে ইসলাম মানে কি? জুলুমকে খতম করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, নেশা মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? জুলুম মুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? নিজের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বন্ধু, দলিল দিয়ে বলে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের জালিম মুশরিকদের অত্যাচারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যাচ্ছে, আল্লাহ নবী বারবার মক্কার দিকে ঘুরছে আর চোখ ভরা পানি। রাসূল কাঁদে আর বলে, মক্কা তুমি আমার মাতৃভূমি, মক্কা আমি রাসূল তোমাকে ভালোবাসি, মক্কা আমি রাসূল তোমাকে পিয়ার করি, মক্কা আমি রাসূল তোমাকে ভালোবাসি। আরে রাসূল তার মক্কাকে ভালোবেসেছে কেন? মক্কা ছিল রাসূলুল্লাহর মাতৃভূমি। আরে নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নত। তাহলে ভারতের মুসলমান, তোমার আমার তো বলা উচিত, ভারতবর্ষ আমি অমুক তোমাকে ভালোবাসি, ভারতবর্ষ আমরা তোমাকে পিয়ার করি কেন? তুমি আমার মাতৃভূমি। যদি রাসূলুল্লাহর উম্মত হয়, সে কখনো ভারতের সঙ্গে গাদ্দারি করতে পারে না। দেশের সঙ্গে, মাতৃভূমির সঙ্গে যে গাদ্দারি করে, সে কখনো মুহাম্মদ রাসূলের উম্মত হতে পারে না। যেমন আপনার এই ক্যানিং এ থানার মধ্যে একটা লেডিস কনস্টেবলকে রেপ করে হত্যা করা হয়েছে, এর জন্য যেমন পুলিশ চরিত্রহীন হতে পারে না, পুরো পুলিশ যেমন নারী দেহ শোষণকারী হতে পারে না। তাই মুনিশ সেজে কেউ যদি নারী দেহ শোষণ করে, তাহলে সে গাদ্দার, তার জন্য পুলিশ সমাজ গাদ্দার নয়। তাই মুসলমান সেজে কেউ যদি দেশের সঙ্গে গাদ্দারি করে, তাহলে সে গাদ্দার। মুহাম্মাদের গোলাম কখনো দেশের সাথে গাদ্দার হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের কাছে রিপোর্ট, আজ মিডিয়া দেখছে, দুনিয়া দেখছে, আমাদের কাছে রিপোর্ট। এই ভারতবর্ষের খবর, যত গোপন তথ্য পাকিস্তানকে যারা দেয়, তারা কেউ মুসলমান ঘরানার সন্তান নয়, তারা সব অমুসলিম ঘরের সন্তান।
তার মানে এটা নয় যে অমুসলিম ঘরের সন্তান হয়েছে বলে সব অমুসলিমরাই দেশদ্রোহী, এটা বলা যেমন আমার শোভা পাবে না। তাই বাংলাদেশে কেউ দীপুকে মেরেছে, ভাইটাকে মেরেছে, এর জন্য যে মেরেছে সে কুলাঙ্গারের ফাঁসি দেওয়া দরকার, কিন্তু সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা কি করবে তার দেশের ব্যাপার। আর আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের যারা বিদেশ মন্ত্রী, তাদের লেনদেনের ব্যাপার। কিন্তু আমি জানতে চাইছি, তাহলে আমার দেশেতে ওই বাংলাদেশে কেউ একজন মারলো, তার জন্য যেমন মুসলমানরা দোষী সবাই হতে পারে না, যে মেরেছে সে দোষী। কিন্তু আমরা আমার দেশে দেখছি হাজারো মুসলমানকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনার এই ক্যানিং বারাইপুরে কিছুদিন আগে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মেরে গেলে তারা সব অমুসলিম ছিল। আজকে জানতে চাইছি, যদি সেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে মারার দরুন, যদি আল্লাহু আকবার বলে মারার দরুন যদি ইসলাম সন্ত্রাসবাদ হয়, তাহলে জয় শ্রীরাম স্লোগান দিয়াতে তাহলে কি হিন্দুরা সন্ত্রাসবাদ, এটা কি বলা আমাদের জন্য শুভ হবে? জোরে বলুন না। ও শিক্ষা আমার মোহাম্মদ রসুল দেয়নি। তোদেরকে কে কি কালচার দিয়েছে আমি জানি না, তবে আমরা ইসলামের ঘরের ছেলে, আমরা জানি যে দোষ করেছে সে দোষী, তার জন্য তার মাযহাব, তার ধর্মগ্রন্থকে গালি দেওয়ার ইজাজত ইসলাম দেয়নি। এটাই তো ইসলামের শ্রেষ্ঠত্বের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, তারপরও আমাদেরকে এত কিছু বলার পরও সেই আমাদেরকে আসামির কাঠগড়ায় তোলা হয়। কারণ কি ভাই? কারণ কি? মাইকের বুঝতে পারছেন তো কারণ কি? কারণ একটাই, আমাদের আব্বা জান নাই, আমাদের বাপ নাই, গার্জেন নাই। দেখছেন না, সাধারণ কোন মুসলমান যদি রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কিছু কথা বলে, এলাকার মুসলিম এমএলএ এমপি নেতাগুলো তার বিরুদ্ধে কেস করে জেলে ভরে দিচ্ছে। কেন? আমার আম্মার বিরুদ্ধে বললি কেন? কি করে না করে না? আর অত বড় কথা বললো, এলাকার এমএলএ এমপি মন্ত্রী মুসলমান যারা আছে কেস করছে তাদের বিরুদ্ধে। জোরে বলেন কেন? ওইগুলো আর এইগুলো একই, রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক জায়গায়। এদের জার্সি আলাদা, যারই নাম আল্ট্রাটেক তার নামই কিন্তু এলটি সিমেন্ট। এলটি থেকেই তো আল্ট্রাটেক হয়েছে নাকি? অতএব টাকার ইপিট উপিট সব একই। আর আমরা ভাবলাম বিজেপি কে রুখতে একে সাপোর্ট করব। আমরা একবারও ভাবলাম না রে, জার্সিটা শুধু চেঞ্জ রে, ওরই ছোট বোন, এটা একই ব্যাপার। এ কথা খারাপ হয়ে গেল নাকি? কেন আমার রাজ্য সরকার বলেনে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? বলেছে না বলেনে? এটাকে আপনারা সাপোর্ট করেন? জোরে বলেন, এটাকে সাপোর্ট করেন? তাহলে যারা আজকে এই যে কোরআনের বিরুদ্ধে বলেছে এর নামে কেস করছেন, আজকে জিজ্ঞেস করতে চাইছি, তারা কি রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলেন? রাজ্য সরকার তো বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। এই কথাটা ঠিক বলেছে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআনকে অপমান করা হয়েছে না হয়নি? তাহলে তার বিরুদ্ধেও তো দুটো কথা বলা দরকার মৌলী সাহেবদের, ছিল না ছিল না? বলে। আর এই কথা যখন আমি বলবো বা আমাদের মতো উলামারা বলবে, কিছু মুসলিম এমএলএ এমপি আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে না বলে না? তাহলে ও কোরআনের পক্ষে, কিন্তু সেজে আছে মুসলমান। কেন? যদি ও না থাকে, ওই জায়গায় যদি কোনো ইমানদার মুসলমান নেতা হয়ে যায়, তাহলে তো এই জালিমদের কপালে বাজ পড়ে যাবে। যেমন একটা হওয়াতে সবার মাথায় বাজ পড়ে গেছে, যে ওর সাথে যদি আরো গোটা 20-30 থাকতো কি হতো বুঝতে পারছেন আজকে? তাহলে বলেন আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে না তো? কেন? আমি দেখেছি, আমি ধর্ম প্রচার করি, হুজুর মানুষ হয়ে গেছে, আমি তার ওই দিকে যেতে পারছি না, ওই জন্য ওকে বলেছি তুই ওই দিকে যা। এই পাঠিয়ে দিয়ে ওকে কিছু ভুল করিনি তো? আপনারা আমার সাথে একমত তো নাকি? হাত তুলে বলুন একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। ধোকা দেবেন না, ধোকা দিলে আমার কিচ্ছু ক্ষতি হবে না, খোদার জাত পাকের কসম করে বলেছি, আমার কিচ্ছু হবে না। একটা লাঠি দিয়েছে ভাঙরের লোক, পুরো বাংলার দুশ্মনদের জালিমদের পিছনে তাড়া করছে। যদি ওর সাথে আরো কোটা 20-30 আল্লাহ যদি কোনোদিন মেলায় আপনাদেরই দ্বারা, তাহলে বাকি সব রাতের ঘুম তো হারাম হয়েছে, দিনের বেলাও ঘুমোতে দেবো না। শুনছেন তো নাকি? অসুবিধা আছে আপনাদের? আমার ভাইটার সাথ দিতে অসুবিধা আছে কারো?
কার কার অসুবিধা আছে আমার ভাইয়ের সাথ দিতে? অসুবিধা আছে? আরে বুক টান করে হক কথা বলতে অসুবিধা কিসের? আর হক কথা বলো, আমার ভাইয়ের কারা সাথ দেবে একটু হাত তুলে দেখাও তো দেখি। ঠিক বলছো? দূরে কাছে যে যেখানে আছো সাথ দেবে। আমার মা বোনরা আপনারাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আমাদেরকে দেখাতে হবে না, আল্লাহ দেখুক। এই হাত সত্য তো? আমার ভাইয়ের সাথ দেবে তো? হ্যাঁ। এখন মা বোনেরা যদি বলে সবই ঠিক আছে বাবাজি, আমি তো ওই 1000-1200 পাই, ওইটা কি করে ছাড়ি বলো তো? আমি মা বোনেদের জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে আবার ওই দিকে যাচ্ছি আলোচনায়। মেসেজটা দিই নাকি? দেবো তো নাকি? মা বোনেরা যদি মনে করে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব, তাহলে মা বোনেদের ঘরে ত্যাগ তো স্বীকার করতেই হবে নাকি? হ্যাঁ। তবে একটা উদাহরণ দিচ্ছি, গত কয়েকদিন আগে বিহারে একটা ভোট হলো না? হ্যাঁ, বিহারে একটা ভোটে দেখছি কিছু মেয়ে মাথায় হাত দেয়, কোমরে হাত দিয়ে খুব নাচছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা? তারপরে আবার কিছুদিন পরে দেখি কাঁদছে। তো মিডিয়া জিজ্ঞেস করছে क्या बात है, आज क्यों रो रहे हो, কেন কাঁদছেন আপনারা? তখন তারা বলছে अरे ये भाजपा वाला बीजेपी वाला 10,000 रुपया दिए थे, तो हम पैसा लेके उसको वोट दे दिए, পয়সা নিয়ে ভোট দিয়ে দিয়েছি, এখন ওরা জিতে গিয়ে আমাদেরই ঘর ভেঙে দিচ্ছে। শুনছেন? তুমি কে হাত দিয়ে বলো, তোমার এলাকার যদি মসজিদটা ভাঙা হয়, এই গ্রামের সব মুসলমান সাথ দেবে না? দেবে না? সে যে দলই করুক, যাবে না? যাবে না? কিন্তু কোন মুসলমানের ঘর যদি ভাঙা হয়, পাশের বাড়িটা সাথ দেবে? জোরে বলো, দেবে না। তাহলে খোদার ঘর কি এরা দখল করে নিচ্ছে? তুমি কি ভাবছো তোমার ঘরটা নিরাপদ? যে ক্ষমতায় ওরা আমাদেরকে দখল করছে, ওই ক্ষমতা দখল করে ওদের মোকাবেলায় লড়াই করতে হবে। তুমি আম মানুষ লড়াই করে পারবে না। আম মানুষ লড়াই করলে রাত্রিরে পুলিশ তোমার বাড়িতে পাঠাবে। যারা পুলিশ পাঠায় সেই লোক যদি তোমার থাকে, তাহলে পুলিশ আসবে না। বলো, রাজ্য সরকার কি তোমার লোক? কেন্দ্র সরকার তোমার লোক? তাহলে তোমার লোক তৈরি করো। আমি জানতে চাইছি, নওশাদ কি তোমাদের নয়? জোরে বলো। কেন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজন মিলে অকাব মিটাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী অকাবকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, জানো তো নাকি? তাহলে বলো, কে আপন কে পর ভাবতে হবে। তাহলে সেই জায়গায় যদি তার সাথ দাও, তার যদি আরো ক্ষমতা আল্লাহ বাড়ায়, তাহলে তোমাদের জন্য উপকার আছে না নাই? যদি বিশ্বাস হয় আমার কথা নেবে, না বিশ্বাস হয় যেদিকে খুশি যাও। কিন্তু দিনের শেষে একটাই কথা, সব ঘুরিয়ে ফিরিয়ে সব ঠিক আছে, বিজেপি চলে যাবে। কি বলবে? এই একটা। আমি জানতে চাইছি, আপনারা আল্লাহকে ভয় করেন না বিজেপিকে? জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি আছে একটা বলুন, বলুন, একটা বলুন। কেউ বলতে পারছেন না? আমি বলবো, শুনবেন? আমি বলবো, হ্যাঁ পার্থক্য আছে, আপনারা জানেন না, শুনবেন? শুনবেন? বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন, আর এ বন্ধু সেজে দুশ্মন। আর শুনে রেখে দাও, মুসলমানকে কেউ সিনাতে গুলি করে ফিরে যেতে পারেনি। মুসলমানকে যতবার ঠকিয়েছে, পিছনে আঘাত করেছে, আর পিছনে আঘাত করে মুনাফিক বন্ধু সেজে যারা থাকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি ইতিহাস বলছি, আল্লাহ রসুল বলেছে, আমার ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশ্মনরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতকে বন্ধু সেজে মুনাফিকরা ক্ষতি করবে। তাহলে বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সেজে দুশ্মন। ভয়ানকটা বেশি কে মনে হচ্ছে? এখন এ কথা বললে তো আবার বলবে দেখেছো, দেখেছো। কিন্তু আমি বলবো, দেখেছো বলার কিছু নেই, দুশ্মন দুটোই আমাদের। কিন্তু একজন রাম মন্দির করছে, একজন জগন্নাথ মন্দির করছে, আবার দুর্গা আলিঙ্গন না কি বলে। যাই হোক, তার ধর্মের বিষয়, আমি ধর্মের বিষয়ে বলছি না। কিন্তু সরকারের কাজ তো ধর্ম করা নয়, ধর্মস্থান করা নয়। 1100 কোটি টাকা খরচ করে করছে। ওই টাকা কার? রাজ্য সরকারের।
ওই টাকা তোমার আমার ট্যাক্সের টাকা, ওই জায়গা জনগণের জায়গা, সেই জায়গায় হসপিটাল হওয়া দরকার, জনগণ দেশের কল্যাণের জন্য করা দরকার। 1100 কোটি টাকা হলে কম করে হলো 20টার কাছাকাছি বড় বড় এইমস হসপিটাল হয়ে যেত, কিন্তু আজকে সেই হসপিটাল এখানে নাই। কিন্তু আজকে সেই টাকাকে দিয়ে তিনি নতুন করে হিন্দু ভাইদের মনটা পাওয়ার জন্য করতে চাইছে। কথা শুনছেন না শোনেন নে? কেন বুঝে নিয়েছে মুসলমানরা ওয়াকাবের পথ থেকে আমাদের পাশ থেকে সরে যাচ্ছে, শুনছো তো নাকি? কিন্তু আমার বক্তব্য, ওই নিউ টাউনেতে আমাদের মসজিদের জায়গা জোর করে রাজ্য সরকার দখল করে হিডকোকে দিচ্ছে না দেয়নি? জোরে বলেন, দিচ্ছে না দেয়নি? তাহলে তুমি কাদের? তুমি কাদের? আমি জানতে চাইছি। এখানে বলুন, কেন্দ্র সরকারও হিন্দু 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 তো বা মন্দির তৈরি করছে, রাজ্য সরকারও করছে, করছে না করে নে? কিন্তু কেন্দ্র সরকার যেটা করতে পারেনি সেটা রাজ্য সরকার করেছে। কি বলেন তো? বলবেন তো? রাজ্য সরকার, কেন্দ্র সরকার যদি আমাদেরকে বিরিয়ানি পাঠায়, কেউ খাবে নাকি? জোরে বলেন। কেন? সন্দেহকে আমি চিনি, ও দুশ্মন, আমাদের বিষ খাইয়ে দিতে পারে, ঠিক তো নাকি? আর রাজ্য সরকার বন্ধু সেজে রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেনি? কত মুসলমান প্রসাদ খেয়ে কাফের হয়ে গেল। শুনছেন না শোনেন? প্রসাদ খেলে ইমান থাকে? তাহলে আজকে বলুন, এ ক্ষতি করছে না করে না? তাহলে আমার মা বোনেদেরকে বলবো, মা বোঝার চেষ্টা করেন, যদি বোঝার হয় বুঝবেন, না বোঝার হয় আপনার ইচ্ছা, আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, 1000-1200 পেয়ে লাস্টে ওই বিহারের মতো যেন না হয়। খুব নেচেছিল, এখন কাঁদছে। কি ব্যাপার রে? বলছে আমাদের ঘর ভেঙে দিচ্ছে। শুনছেন তো? সাবধানে থাকো। আরে সরকার যদি আমাদের দরদি হতো, তাহলে এসআইআর এর বিরুদ্ধে সরকারের কেস করা দরকার ছিল না? ছিল না? তামিলনাড়ুতে এসআইআর এর বিরুদ্ধে কেস করে রুখে রেখেছে। এখন কথা বুঝে আসছে? এনআরসি কেও রুখে রেখেছে। সরকারও তো উচিত ছিল কেস করা, উচিত ছিল না? ছিল না? কেস করেন। আমার বাড়িতে একবার পুলিশ পাঠিয়েছিল জানেন? 17ই ডিসেম্বর। তখন কোনো দল টল রাজনীতির ব্যাপার ছিল না। আমাকে মিডিয়া জিজ্ঞেস করে যে এনআরসি হচ্ছে, এই নিয়ে কি চান? আমি বলেছি রাজ্য সরকার রাস্তায় আন্দোলন না করে সুপ্রিম কোর্টে এনআরসির বিরুদ্ধে কেস করুক। কথাটা কিছু ভুল বলেছি? আমার বাড়িতে পুলিশ চলে গেছে। কেন? রাজ্য সরকার জানে একে চমকাতে হবে। যদি এই কথা সবাই আন্দোলন শুরু করে যে আপনি আমাদের হয়ে কেস করেন, কেস করেন, কেস করেন, তাহলে তো আমি ধরা পড়ে যাব। কেন? সবচেয়ে প্রথম এনআরসি তো আমিই করাতে চেয়েছিলাম। যখন এই বাংলায় অন্য সরকার ছিল, তখন বলেছিল বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া মুসলমান ঢুকছে, এদেরকে বার করতে হবে। আর সেই কথাতে এখন বিজেপি করছে। তাহলে এরা দুজন মিলেমিশে আছে না নাই? তো যাক, অনেক বললাম, কষ্ট নিলেন আপনারা। আমি একটাই কথা বলবো, শেষ কথা। আপনাদের কারো মাথায় যাচ্ছে নাকি হুজুর সবই ঠিক আছে, জলসায় বসে কথা বলছেন কেন? কারো মাথায় যাচ্ছে? যদি যাই, এই ভুলটাও ভাঙিয়ে দিচ্ছি। ইফতার পার্টির নামে বেরুজাদারকে নিয়ে আসা কি রাজনীতি নয়? ইফতারটা কাদের? আমাদের তো। সেখানে বেরুজাদারকে নিয়ে এসে কি রাজনীতি হচ্ছে না ধর্মকে নিয়ে? হ্যাঁ বলেন। তাহলে বলুন, কলকাতায় রেড রোডে নামাজ হয় ঈদের, আপনাদের এলাকায় ঈদের নামাজে মেয়েরা যায়, তাহলে কলকাতার রেড রোডে নামাজে রাজ্য সরকার যায়, ওটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয়? নবী দিবসের ব্যানারে নেতা তুলে দিয়ে হই হই করা, ওটা কি রাজনীতি নয়? আর আমি নবীর মেম্বারে বসে নবীর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? কেউ যদি বলে অধিকার নেই, তাহলে তাকে বলবো ফেরাউনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন, নমরুদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। কেন? নমরুদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, ফেরাউন ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, এজিদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, হিটলার ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে, চিঙ্গিস খান ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে। আজকের দিনে দিদি মোদি হলো জালিম শাসক, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলে। তার বিরুদ্ধে উলামারা বলবে না? কেউ বলছে না বলছে তার ব্যাপার, আমি বলবো। কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ,
আর একটা কথা বলে যায়, হক উলামা, উলামাদের মধ্যে দুটো দল আছে জানেন তো, খায়রুল উলামা, শাররুল উলামা। সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? এই আপনাদের অসুবিধা হচ্ছে? সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? আলেমরা, বলুন আলেমরা। আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। তাহলে কোন উলামা জাহান্নামে, কোন উলামা জান্নাতে চিনবেন কি করে? খায়রুল উলামা, শাররুল উলামা। অনেক নমুনা আছে, তার মধ্যে একটা নমুনা আজকে বলে যাব। বলে যাব, যে উলামাকে, যে বক্তাকে, যে ইমাম পীর পীরজাদাকে দেখবে জালিম শাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, জালিম নেতার সঙ্গে চলছে, জানবে এ উলামা হলো না হক, এ হক নয়। কথা শুনছেন তো নাকি? কারণ ইসলাম আর জুলুম এক জায়গায় না, আলাদা। জোরে বলে। তাহলে ইসলামের উলামা কখনো জালিমের সাথে থাকতে পারে? এটাকে মাথায় রাখতে হবে। আসুন এখন একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী সালাম। ও আল্লাহ আল্লাহ, ঠান্ডা হাওয়া খুব দিচ্ছে। এই ভাই একটা কথা জিজ্ঞেস করছি, একটু আওয়াজ দাও এইদিকে। আমার কথায় কেউ কষ্ট পেলে দোয়া করব না দোয়া ছাড়া চলে যাবে? মুসাফিরের দোয়া কবুল হয়, দোয়া দরকার আছে তো? হ্যাঁ। আচ্ছা, ওই ধানের মতো দেখতে একটা কি জিনিস যেন ঘরে নিয়ে যে বাদ দেয়, ওটাকে কি বলা হয়? আখড়া না চিটে? আখড়া বলে ওকে। আবার যে একটা ভাষা শিখলাম, আখড়া। দেখ, আমরা চিটে বলি, মানে ধানের মতো দেখতে বাদ দেওয়া হয়। কারণ কি? চিটে কেন বাদ দেন? দেখতে এক হলে কি হবে, ভেতরে আসল মালটা নেই, অর্থাৎ চালটা নেই। তো মুসলমানের মতো দেখতে, মুসলমানের মতো দেখতে, মৌলানা মৌলী সাহেবের মতো দেখতে এই সমাজে কিছু লোক আছে যাদের আসলটা নেই, ঈমানটা নেই। এরকম আছে না? না। তারা সর্বসময় দেখবেন ইসলাম বিদ্বেষীদের সাথ দেবে, ইসলামের হয়ে কিন্তু কথা বলবে না। তো ভাই আমার একটা বক্তব্য, আমাকে নিয়ে তো অনেক কিছু হয়, আপনারা জানেন না। আসলেও খোঁজ খবর রাখেন তো নাকি ভাইটার? আমার ওয়াজকে কাটিং হয়, এডিট করা হয়, আমার ফটোকে এআই করা হয়, অনেক কিছু করা হয়, আপনারা সবই জানেন। আর একটা কথা, আমার একটা বক্তব্যকে কাটিং করে খুব ছাড়াচ্ছে। কি? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনেছেন এ কথা? এই জোরে বলেন। আমি কি পুরো বিষয়টা কি বলেছি একটু বলে যাব? অসুবিধা আছে শুনতে? হ্যাঁ, আমি এতটুকু কথা তো বলিনি, তার আগে নিশ্চয় কিছু কথা আছে, পরেও কিছু কথা আছে। ওই যেমন 4 পাস শয়তানটা বলছে কোরআনে নাকি আছে মুশরিকদের ঘরে ধরে ধরে মারো। আরে তার আগে কি আছে দেখ, পরে কি আছে দেখ, সবটা দেখে বলবি তো। ঠিক তেমনই ওই মুশরিকদেরই চালারা আজকে আমাদের আজকে কেটেছে, কেটে শুধু এইটুকু দিয়েছে, টিএমসি কে ভোট দিলে আব্বাস সিদ্দিকী বলছে ঈমান চলে যাবে। আরে তার আগে কি বলেছে দেখ, পরে কি বলেছে দেখ, সবটা দেখা দরকার আছে না নাই? হ্যাঁ, তবে মানুষ অত বোকা নেই। গরিব হতে পারে, বেঈমান কখনো নিজের দিনের সওদা করতে পারে না। একটু শুনতে রাজি আছেন আপনারা? কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখান। মারহাবা, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে জিহাদ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে জিহাদ। দাদা হুজুর পীর কেবলা সিলসিলা। আলহামদুলিল্লাহ। একটু সালাম পড়েলি তারপরে বলছি। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ এত
লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। এই দাঁড়িয়ে সালাম দিয়ালি আমাদের মুসলমানদের মধ্যে মতনৈক্য আছে। এই নিয়ে মতনৈক্য বন্ধ করুন। যে বসে সালাম দেবেন সেটা আপনার ব্যাপার, আপনি যা পাচ্ছেন করুন। আমরা আপনাদের বিরুদ্ধে কিন্তু ফতোয়া দিই না, আর আমরা দাঁড়িয়ে দিই আমাদের বিরুদ্ধে। আপনারা ফতোয়াবাজি বন্ধ করুন। এটা প্রেমের ব্যাপার। আপনার বসে লাগছে প্রেম, আপনি আপনার প্রেমের জায়গায় থাকুন। আমার দাঁড়িয়ে দিয়া প্রেম, আমি দাঁড়িয়ে দিই। এখন এই লড়াই করতে করতে মসজিদ তো আমার আপনার সবার চলে যাচ্ছে, কবরস্থান তো তোমার আমার সব চলে যাচ্ছে। আর আজকে যদি এই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে তোমরা ভয় খাও যে আমার এলাকার গুন্ডা বদমাইশ মস্তান ওরা তো আমাদেরকে ঘেঁষতেই দেয়নি, যদি তোমরা আজকে এদেরকে ভয় করো তাহলে মনে রেখে দিও আগামী দিন যখন মিলিটারি নাবি AK-47 নিয়ে আসবে তখন কি করবে? সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তৈরি হও। তোমার গণতান্ত্রিক অধিকারকে যদি কেউ কেড়ে নিতে চায়, দেশ তোমাকে রাইট দিয়েছে ভালো মতো, আচ্ছা মধ্যম হরহরে স্টিম জার্মানি কুপ্তা খাইয়ে একেবারে ছেড়ে দেবে। কথা বুঝে আসছে না? না এখনো তবুও তুমি সংগঠিত হলে পারবে, তোমরা হয়ে থাকলে পারবে। কিন্তু কালকে যদি তোমাকে ওপর থেকে একদম উচ্ছেদ করতে আসে তখন কি করবে? এখনো ভাবো। আর এই দাঁড়ানো বসালে নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো। যে যার সিলসিলা, যে যার জামাত, যার যেটা আছে তার নিয়ে থাকবে যাও। আমরা দাদা হুজুর নিয়ে আছি, আমরা দাদা হুজুর নিয়ে থাকবো। কিন্তু দিনের শেষে মসজিদকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্য হওয়া দরকার আছে না? না, এটা বুঝুন। আসেন আরো এক সালাম করিয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, কারণ নামাজের ব্যাপার আছে। সকলে বসেন। আর একটু এই কথাটা বলে দিই, একটু দোয়া করে দেবো। কি বলবো না? দোয়া করে দেবো। ঠিক বলছেন? তাহলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপজানেরা। আর একটা ছোট্ট কথা, ছেলেরা যাচ্ছে, সংগঠনের জলসা কমিটির ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু মাহফিলে শরীক হওয়া দরকার আছে না? নাই? গরিব হয়ে যাবেন, যার যা খুশি একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আধারে যার সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যতই আসুক, ছলনার ঘাচানি যতই আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। ছেলেরা গেছে, হাত লম্বা করে করে দাও, যার যা খুশি দাও। এই বীজখানটায় আসো ভাই, এবারে কথাটা খেয়াল করুন, মন দিয়ে শুনছেন তো? তাহলে একটা হাদিস বললাম, রসুল বললেন জালিম জানার পরেও কেউ যদি তাকে সাপোর্ট করে তার ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। খারিজ মিশকাত শরীফের হাদিস। আরেকটা কথা মুসলিম শরীফের হাদিসে, আপনারা শুনছেন তো নাকি? মুসলিম শরীফের হাদিস। আপনাদের বাঁচাতে চাইছি তো নাকি? দুনিয়াতেও যাতে ইজ্জতের সঙ্গে বাঁচেন, তাই আমার ছোট ভাইটাকে আপনাদের জন্য রাস্তায় নামিয়ে দিয়েছি। নাই সেও তো আমাদের মতো এসে জলসা করতে পারত কি? আজকে দিন রাত তাকে রাস্তায় হাজারো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেন না বলবো? আপনাদের জন্য। খুব মন দিয়ে শোনেন। আর আখেরাতে বাঁচতে গেলে বাপ ঈমান লাগবে, ঈমান। আল্লাহ নবী বললেন ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে, ৭২টা দল জাহান্নামে যাবে। ৭২ দলে নামাজ থাকবে না থাকবে না, রোজা থাকবে না থাকবে না, তারপরেও জাহান্নামে যাবে না যাবে না। কেন? ঈমান না থাকার দরুন জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বললেন, ভাই শুনছেন তো? দেখেন তাহলে বলবো না, নবীর হাদিস বলবো, শুনবেন না, বিয়াদবি হবে। আল্লাহ রসুল বলছেন, মুসলিম শরীফের হাদিস। কোথাকার হাদিস? মুসলিম শরীফের। এখানে অনেক আলেম উলামা, মুফতি মৌলানা আছে, ভুল বললে হুজুরকে ডাইরেক্ট শিখিয়ে দেবেন। নবীর হাদিস বলছি, কিন্তু চলে যাবার পরে যেন বলবেন না হুজুর ভুল বলেছে। এটা খারাপ জিনিস। আমি মানুষ, আমি ছাত্র, ভুল হলে শিখিয়ে দেবেন, আমি সত্যটা জেনে নেব। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। আছে না নাই? একটু উলামা ভাইরা বলেন, আছে তো নাকি? শুনছো যুবকরা? কার কথা বলছি? রাসূলুল্লাহ। এই হাদিস অস্বীকার করলে ঈমান থাকে? এই হাদিস কবজ্ঞ অস্বীকার করলে ঈমান থাকে? আল্লাহ নবী বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি অন্যায়ের প্রতিবাদ করারও ক্ষমতা তোমার না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য নমুনা যেন তোমার মধ্যে থাকে। যদি থাকে তাহলে ঈমান আছে, যদি না থাকে ঈমান নাই। নাম্বার 1, অন্যায় দেখেছে হাত দিয়ে রোখো। হাত দিয়ে রুখতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তারও ঈমান আছে, কিন্তু এই ঈমানটা হলো দুর্বল। তাহলে প্রথম ঈমান কি? হাত দিয়ে রুখা। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তাহলে অন্যায় দেখে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলো, নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, কেউ হাত দিয়ে রুখেছে, সে এ ক্যাটাগরির ঈমানদার।
হাত দিয়ে রুখতে পারেনি, মুখ দিয়ে প্রতিবাদ করেছে। দ্বিতীয় স্তরের ইমানদার যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, তারও ঈমান আছে, কিন্তু সে দুর্বল ঈমান। আমার মা বোনগুলো শুনছে তো নাকি? মন দিয়ে শোনো আম্মা বোনেরা, বাপ ভাইরা, বাঁচাতে চাইছি। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, এটা জেহেনের মধ্যে ঢুকিয়ে নাও। আর আল্লাহ যদি আমাদের হয়, বদরে 313 জন তো লাভ বিজয় আমরাই করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শুনছো তো? এবারে চলে আসো, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেউ যদি দখল করে ভেঙে দিতে চায়, এটা ন্যায় না অন্যায়? জোরে বলেন অন্যায়। কেন্দ্র সরকার 2025 কালা কানুন করে ওয়াকাফ সম্পদের উপরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাগুলোকে দখল ও ভেঙে দিচ্ছে না, দেয়নি? এটা ন্যায় করছে না অন্যায় করছে? একটু সাড়া দেবেন, জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাতে রুখতে না পারো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার ঈমান থাকবে? এটা আমি প্রথম বলেছি, এটাকে দেয়নি, কেটে দিয়েছে। শুনছেন? এটাকে দেয়নি, কেটে দিয়েছে। কেন? এইটা দিলে জনগণ বুঝে যাবে যে আব্বাস সিদ্দিকী তো বিজেপির বিরুদ্ধেও বলে রে। কেন? এরা তো প্রচার করে যে আব্বাস বিজেপির সাথে রয়েছে, বলে না? বলে না? কি দুনিয়া এসে গেল। মন দিয়ে শোনে, এটাকে কেটে দিয়েছে, এটা দেয়নি। তারপরে আমি দ্বিতীয় কি বলেছি? আমরা পশ্চিম বাংলার মুসলমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। রাজ্য সরকার বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো। এটা ঠিক বলছে না অন্যায় করছে? জোরে বলুন। যেদিকে আন্দোলন করে তাকে জেল দিচ্ছে। মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফের জন্য আন্দোলন করা দরকার আছে না নাই? যদি কাউকে জেল দেয়, রাজ্য সরকার ঠিক করছে না ভুল করছে? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না করতে পারলে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে যদি কোনো মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয়, নবীর হাদিস অনুযায়ী ঈমান থাকবে? আমি তো এইটা বলেছি। এরপরে আমি কি বলেছি? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমরা উন্নতি শেষ হবে না। এটা ঠিক না অন্যায়? এটার বিরোধী রাসূলুল্লাহর হাদিস কি বলছে? হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কোনো মুসলমান যদি কোরআনের দুশ্মনী করা যায়, তাকে যদি ভোট দেয়, ঈমান থাকবে? তিনটে জিনিস। একটা হলো কোরআন মানে, কোরআন অনুযায়ী চলে। আর একজন কোরআন মানে না, কিন্তু কোরআনের বিরোধী করে না। আর একজন আছে কোরআন মানেও না, বিরোধী করে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। যে কোরআন মানে না, সে হিন্দু, আদিবাসী, দলিত, কিন্তু বিরোধী করে না, সে আমার ভাই বোন, তার সাথে গলায় গলায় আমরা মিশবো। ঠিক না বেঠিক? কেন? বাপ আদমেরই সন্তান তো তারা। সে মানে না, আল্লাহর কাছে জবাব দেবে। কিন্তু তুমি কোরআনের বিরোধী যদি করো, তাকে আর সাপোর্ট করা যাবে? তাহলে এই কথাটা আমার ভালোবাসার মানুষদের, আমার কম, আমার দাদা পীরের মুরিদ, নবীর উম্মত উম্মতিকে জানানো দরকার আছে না নাই? আজকে বলো, কেন্দ্রের আইন, ওয়াকাফ, কালা কানুন ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে অন্যায় করে যেমন ওর বিরুদ্ধে লড়বো, ওই আইনকে যে মেনে নিয়েছে রাজ্য সরকারে, ঠিক করলো না অন্যায় করলো? তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আমি এই কথাটা বলার অপরাধ কি করেছি? এই ভুল হয়েছে? আর যদি ভুল হয়, আমার কেন দোষ দিচ্ছেন বাবা? নবীর হাদিস তো, আমি নবীর হাদিস শুনিয়েছি। শেষ কথা আপনাদেরকে একটা ভাবাবো। ওয়াকাফ আইন করেছে দিল্লি সরকার, রাজ্য সরকার মেনে নিয়েছে, তাই তো? দিল্লি সরকারের বিরুদ্ধে লড়াই করলে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে কেন? একটা প্রশ্নের বিষয় আছে না নাই? তখন রাজ্য সরকার কি বলেছিল? দিল্লি যাও, তাই তো নাকি? বাংলাদেশে একজন ভাইকে মেরে দিয়েছে, অন্যায় করেছে, কিন্তু বাংলাদেশে মেরেছে, এই রাজ্যে শুভেন্দু আন্দোলন করছে। কই রাজ্য সরকার তো শুভেন্দুকে বলেন যে বাংলাদেশে গিয়ে আন্দোলন কর? এই বলেছে? জোরে বলুন বলেছে? জোরে বলুন বলেছে? জোরে বলুন বলেছে? তাহলে মমতা, শুভেন্দু
ভাই বোন আর মসজিদ মাদ্রাসার হয়ে আন্দোলন করলে মমতার বুকে ব্যথা হয়। এই কথা শুনছেন না শোনেন না? মনে থাকবে। তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, তা না করতে পারলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে এই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশ্মন কেন্দ্র ও রাজ্য সরকারকে কেউ ভোট দিলে ঈমান থাকবে? হাত তুলে সাক্ষী দেন ঈমান থাকবে। হাত তুলে সাক্ষী দেন ঈমান থাকবে। এটা আব্বাস সিদ্দিকী জানানো দরকার আছে না নাই? কারা কারা বলছেন আছে একটু আর একবার সাক্ষী দেন, শেষবার সাক্ষী দেন। আছে তো নাকি? তাই জানিয়ে দিয়ে গেলাম। এবারে যদি আপনার মনে হয় যে আমার দুনিয়া দরকার, যা খুশি করো, কিন্তু আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদেরকে জানানো দরকার আছে না নাই? আপনারা কারা এই আলোচনা শোনার পরও আমাকে বাপ মারা ভাই সন্তানের মতো, ভাই বোনেরা ভাইয়ের মতো আমাকে কারা আপন মনে করে নিয়েছেন? একটু হাত তুলে দেখান। এ হাত সত্য, এ হাত সত্য, এ হাত সত্য। হাত নাবান। একজন ধর্মগুরু হিসাবে আমার মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে সাথ দেবেন না, মানা করে গেলাম। এবং নবী বংশের আওলাদ নওশাদ লড়ছে ওয়াকফ নিয়ে, সুপ্রিম কোর্টে কেস করেছে, তাকে শক্তিশালী করার জন্য তার সাথ আপনারা দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনি যদি আপনার পাড়ার গুন্ডাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কালকের দিন কিন্তু আরো ভয়ানক আসছে। আপনার বাচ্চার মুখের দিকে তাকান, সবাই সংগঠিত হন, ঐক্য হন। আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, প্রস্তুত হন, তৈরি হন। ওপেন বলে যাচ্ছি, জাগিয়ে দিয়ে যাচ্ছি, তৈরি হন, প্রস্তুত হন। শুনছেন তো নাকি? নাই হাঁ করে রয়ে যাবেন, চোখের সামনে মা বোনের ইজ্জত চলে যাবে, বাচ্চাকে কাফন পোড়াতে হবে। আজকে দেখছেন না প্যালেস্টাইনে কি হচ্ছে? তো যাক, আমি কথা আর বাড়াবো না, এখন দোয়া করব। আসেন সকলে আল্লাহর দরবারে একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা করার মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, দয়াময় আপনি মাফ করে দিন। আল্লাহ রহমত করে মেহেরবানি করে নিজ গুণে যদি কিছু সওয়াব দেন, সর্বপতি সওয়া আকায়ে নামদা তাজেদারে মদিনা আদুল হায় আমিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হোসেন হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। চার পীরানে পীর, চার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই ক্যানিং এর জমিনে শুয়ে আছে আল্লাহ গাজী সাহেব হুজুর রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। মস্তান মঞ্জিল হুজুর রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক, আমরা যারা তুমি আমাদের প্রতি বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কুলমাই মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করুন। বাপ মা স্বামী স্ত্রী ছেলে বলে হাসি খুশিতে রাখুন। প্রত্যেকের সংসারের অভাবকে দূর করে দিন। আয় আল্লাহ, আমার ভাইয়েরা বড় চাষি মানুষ, খাটাখাটনি করা মানুষ, আল্লাহ এদের জান মালকে হিফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমার দেশের উপরে আপনি শান্তি দেন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখে। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী এবং আমার রাজ্যের পুলিশ বাহিনী সবাইকে সুস্থ ভালো রাখে এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু, আমার দেশের আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া প্রতিটা মানব প্রেমী মানুষকে সুস্থ রাখেন, ভালো রাখেন। প্রত্যেকের মধ্যে মিলে মিশে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে আমাদেরকে দ্বীন ইসলামের উপরে জিন্দেগি গড়ার
তৌফিক দেন, ইমানের সঙ্গে মরণ নসিব করে, আমাদের সংসারে অভাব অনটন দূর করে দিন, আমাদের বাচ্চাদের কিসমতকে বড় করো আল্লাহ। আমাদের বাচ্চাদের মধ্যে থেকে অনেক আইএস আইপিএস জজ ডিএম ভিডিও বানান, সৎ মুসলমান ভালো ছেলেদেরকে রাজনীতির নেতা বানান। আয় আল্লাহ আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা দান করুন। আয় আল্লাহ এই জালিম হুকুমাতদেরকে আপনি ধ্বংস করে দিন। আয় আল্লাহ মুনাফিক মুসলমানদের হাত থেকে মুমিন মুসলমানদের জানমাল ইমানের হিফাজত করুন। আয় আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দিন আল্লাহ। আমার মা বোনদের সংসারে অভাব দূর করে দিন, শান্তি দেন আল্লাহ। আল্লাহ এই মদ বিক্রি করার সামান্য 1000-1500 টাকায় আমার মা বোন যেন ইসলামের দুশ্মনদেরকে সাথ না দেয় আল্লাহ, তাদেরকে হিদায়াত করুন, হেফাজত করুন, তাদের রুজিতে আপনি গায়েবী সাহায্য করুন আল্লাহ। আমি চেষ্টা করছি আল্লাহ এই জাতকে ঘুম ভাঙাবার, এই জাতকে বুঝাবার চেষ্টা করছি আল্লাহ। আল্লাহ আমার চেষ্টাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই জাতের হাতে আপনি ক্ষমতা দেন আল্লাহ, এদেরকে কামিয়াবি দেন আল্লাহ। আর আমার ভাই নওশাদকে লিদের চলার তৌফিক দান করুন আল্লাহ। ধর্মীয় বিষয় আমার সাথে আছে, রাজনীতির বিষয়ে আমার ভাইয়ের সাথে থাকার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ আজ কোরআনের বিরুদ্ধে যারা বলছে, যারা কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে বলছে, ওয়াকাফকে মিটাচ্ছে, আয় আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। তাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের ঈমানি ক্ষমতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে কবুল করেন। আর যেসব মানবপ্রেমিক মুসলমান, মানবপ্রেমিক অন্য অন্য ধর্মের মানুষ আছে, তাদের মধ্যে আমাদের ভাইচারা মহব্বত ঐক্য তৈরি করে দিন আল্লাহ। এই শীতের সময় কত গরিব মানুষ আল্লাহ বাচ্চাদের নিয়ে কত কষ্ট করে আছে আল্লাহ, তাদের আখিরাত ভালো করেন, তাদের দুনিয়ায় অভাব অনটন দূর করে দেন। আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নেন, নলেজ সিটিতে যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট, আপনার হাওয়ালাই ঘুরি, আপনার ভরসায় ঘুরি, আপনি আমার বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিনিট উঠবেন না, দেখবো কে কত শোনে। একটা কথা না, ও বলতে পারবো না। কি তাই কি 14 জানুয়ারি কি হয়েছে? ও 14 জানুয়ারি আমার দাওয়াত আছে কনফার্ম? আমি জানি না ভাই, তুমি মাইকে বলো। কেন খাতার খবর কি করে জানবো? একটা কথা, আমি নলেজ সিটি চালাচ্ছি জানেন তো, ওখানে স্কুল চলছে, অনেকে মিথ্যাচার করবে, নিজের চোখে যাবেন। 3 দিন সালসাবে ইফতার করার দাওয়াত দিলাম, যাবেন, মাঠে দেখবেন। এই বসো। আর একটা কথা হলো, কোন এতিম বাচ্চার যদি খোঁজ থাকে, ওই বাচ্চাটাকে আমার দায়িত্বে দেন, তাকে আমি পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম করাবার চেষ্টা করব। কমসে কম একটু জুড়ে দেন, যোগাযোগটা করিয়ে দেন। আর আপনারাও আপনাদের বাচ্চাদের ঘরে যদি নলেজ সিটিতে পড়াতে চান, আমাদের এই মোর্তজ রয়েছে, আর কে কমলে সব আছে, যোগাযোগ করবেন, ওর মাধ্যম দিয়ে আসবেন। কথা বুঝলেন? প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, যার যা দরকার যাবেন। এবং প্রতি শুক্রবার দিন দুটো চ্যানেলের নাম বলছি, 7:30 থেকে 7টা থেকে 7:30টার মধ্যে লাইভে আসি। PABS ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুক পেজে আমি লাইভে আসি। যার যা প্রশ্ন আছে প্রশ্ন করবেন, উত্তর শুনবেন। শেষ কথা, ওয়াকাফের পক্ষে, নিজেদের অধিকারের পক্ষে আমি যদি ব্রিকেটে ডাকি, আমার ডাকে সাড়া দিতে রাজি আছেন? গাঁটের পয়সা খরচ করে যেতে হবে, পারবেন? পারবেন? প্রচার করবেন, কাগজ চলছে কাজ। আমি মুসলমান তো একটু দেরি হচ্ছে, হবে, চেষ্টা চলছে। আপনারা যাবেন, যত মাথার ভিড় বাড়বে নিজেদের পাওয়ার বোঝানো হবে। আসসালামু আলাইকুম। যান, যেখানেই যাবেন সংগঠিত হয়ে একতা হয়ে আসবেন, হই হই করবেন না, তাহলে প্রোগ্রাম করতে অসুবিধা হয়।